ডাস্ট অ্যালার্জিটা হচ্ছে ইজ মোর অ্যাবাউট বডির সেনসিটিভিটি অ্যালার্জি সমস্যা না। একটা হচ্ছে বডি খুব সেনসিটিভ এমনভাবে সিস্টেম করেছে আমাদের শরীর যে যেকোনো টক্সিন যেকোনো ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের সারাক্ষণই আসতেছে। বাতাসে আপনি যদি মাইক্রোস্কোপ দেখতে পারতেন এখানে প্রচুর বিলিয়নস অফ ব্যাকটেরিয়া ভাইরাসে ভরা। ডাস্টকে কেন হ্যান্ডেল করতে পারছে না? তারপরে নিজস্ব ক্লিনজিং সিস্টেমটা উইক। লাংটা স্পেশালি লাংটা ভেরি উইক। দেখতে হবে ভিটামিন ডি আবার কম। তো ইমিউন সিস্টেম কমে যাওয়ার একটা কারণ হচ্ছে জিংক এবং ভিটামিন ডি এবং ফ্যাটি অ্যাসিড। ওই যে বলেছি আমরা গুড ফ্যাটকে খাচ্ছি না, রং ফ্যাট খাচ্ছি। রং ফ্যাটি অ্যাসিড আসছে আমাদের শরীরে। রং ফ্যাটি অ্যাসিড রং ব্রেন তৈরি করছে। গুড শাকসবজি ফলমূল খেলে তাহলে এই সমস্যাগুলো হবে না। যে যদি অতিরিক্ত পরিমাণে ডাস্ট অ্যালার্জি হয় এবং ঠান্ডার মধ্যে অবস্থান করতে না পারে, সেটা কিভাবে প্রতিকার করতে পারে উইথআউট টেকিং এনি কাইন্ড অফ মেডিসিন? ডাস্ট অ্যালার্জিটা হচ্ছে ইজ মোর অ্যাবাউট বডির সেনসিটিভিটি অ্যালার্জি সমস্যা না। ৩ টা জিনিসের ইনভলভ। একটা হচ্ছে বডি খুব সেনসিটিভ টু এভরিথিং। আমাদের হয়তো হলো কি আমরা ডাস্ট হবে, বডি ক্লিনস করবে। বডি এমনভাবে সিস্টেম করেছে আমাদের শরীর যে যেকোনো টক্সিন যেকোনো ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের সারাক্ষণই আসতেছে। এই যে এই পানির মধ্যে এখানে প্রচুর ব্যাকটেরিয়া ভাইরাস আছে। বাতাসে আপনি যদি মাইক্রোস্কোপ দেখতে পারতেন এখানে প্রচুর বিলিয়নস অফ ব্যাকটেরিয়া ভাইরাসে ভরা। কিন্তু বডি যে সিস্টেম আছে এগুলো ইকোসিস্টেম করা আছে আমাদের বডিতে নিজে এটাকে ক্লিনস করে। তাহলে সিম্পল ডাস্টকে কেন হ্যান্ডেল করতে পারছে না? তারপরে নিজস্ব ক্লিনজিং সিস্টেমটা উইক। লাংটা স্পেশালি লাংটা ভেরি উইক। এই লাং উইক এর কারণে ক্লিনজিং হচ্ছে না, হ্যাঁ? এয়ারওয়ে গুলা অ্যালভিওলা গুলো খুব উইক থাকে এই সময়। তো এইজন্য দেখতে হবে ভিটামিন ডি আবার কম। কম কেন বলছি? ঠান্ডা লাগে মানে হচ্ছে ইমিউন সিস্টেমটা উইক। বডি টেম্পারেচারকে ব্যালেন্স করতে পারছে না। তো ইমিউন সিস্টেম কমে যাওয়ার একটা কারণ হচ্ছে জিংক এবং ভিটামিন ডি এবং ফ্যাটি অ্যাসিড। ওই যে বলেছি আমরা গুড ফ্যাটকে খাচ্ছি না, রং ফ্যাট খাচ্ছি। রং ফ্যাটি অ্যাসিড আসছে আমাদের শরীরে। রং ফ্যাটি অ্যাসিড রং ব্রেন তৈরি করছে। গুড শাকসবজি ফলমূল খেলে তাহলে এই সমস্যাগুলো হবে না। আর ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য এই যাদের ঠান্ডা লেগেই থাকে, সর্দি কাশি লেগেই থাকে, হ্যাঁ? খুব ঠান্ডা ফিল করে এদের জন্য আমি একটা ওষুধ বানিয়েছি কম্বাইন করে আরকি। ভিটামিন সি, ভিটামিন ডি, জিংক এবং ওটা আপনি দেখতে পারেন। না হলে ইমিউন প্লাস হয়তো ওটা হেল্প হবে ইনশাআল্লাহ। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ ২ দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপেরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কীভাবে এনএমআর, আইআর, এমএস, জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি। শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে, যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন। এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে, আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো এফডিএ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এফডিএ রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব এফডিএ ছাড়াও আইএসও এবং জিএমপি সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা এই টেস্টিং, এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না। তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন। কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন।
আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকে এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেনশিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিংয়ের কারণ হয় ইনশাআল্লাহ। ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে নাই। ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। পেটে তলপেটের দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা, একটা চাকার মতো মনে হতো, বুকে পেন মনে হতো, খাওয়ার রুচি থাকতো না। মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো, বন্ধ হতো না। এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। ইনফেকশন এখানে আর নাই এখন, দেখছেন এই যে এই ছবিটা, আর এখন দেখেন এখানে অবস্থা। এটা থেকে আজকে 18 বছর ধরে ভুগছিল, আর এখন 100% সুস্থ, 100%। কোনো ধরনের সেভারিটির কোনো সাইন নেই, একদম প্লেন ক্লিন তার লেগ। গাইডলাইন ফলো করার ফলে আমার সরাইসিস সম্পূর্ণ কিউর হয়ে গেছে। সরাইসিস এখন আমি 100% আল্লাহ আমাকে কিউর করে দিয়েছে। এই হাত এখন সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। 2019 সালে এনজিওগ্রাম করেছি, তখনও 4-5টা ব্লক দেখাইছি। তারপরে আপনার এখানে আমি শরণাপন্ন হয়েছি আপনার ভিডিও দেখে। এখন আপনার পরামর্শ এবং আপনার ওষুধ এগুলো খাই আমি থেরাপি দিয়েছি 3 মাস। ওইভাবে চলার পর এখন ইনশাল্লাহ আমি অনেকটা ইমপ্রুভ আছি। তখন আগে হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতেও পারি। অনেক ব্যথা করতে, এই রুম থেকে ওরমে দৌড়াদৌড়ি করতাম, বমি করতাম, মানে অস্থির ভাবে। মানে আল্লাহর রহমতে এখন একটু ব্যথা নেই। আমার পাইলসের সমস্যা ছিল, আমার ব্যাক পেইনও ছিল। এটাতে মাশাআল্লাহ পুরোপুরি সুস্থ, এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কিছু থেরাপি যেগুলা নিলাম, অনেকটুকুই ভালো লাগে। হাত উঠাতে পারি এখন, মানে অ্যাকচুয়ালি মুভ করতে পারি, যেটা যে আমি আর্ম গুলাকে মুভ করতে পারি। তারপর পা, হাঁটাটা ছিল অনেক চ্যালেঞ্জিং আমার। আমার ফ্যাটি লিভার গ্রেড 3-তে ছিল। তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম, তখন উনি 2টা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল, গ্রেড 3 থেকে লিভার নরমাল, এটা হয় কি করে। আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে। কথা বলতে অনেক কষ্ট হতো, গলা ব্যথা ছিল। ডাক্তার এখানে আমার এন্ডোস্কোপি করলো গলায়, তো করার পরে উনি মানে অবাক, ওই ডাক্তার একেবারে অবাক দেখেছে, কি ব্যাপার, পলিপ নাই। আল্লাহর কাছে কোটি শুকরিয়া। মানে আমি হাঁটতে পারতাম না, আমার কোমর থেকে মনে হতো যে কিছু নাই, আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে কাঁপতো। আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে, আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচবো। কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না, আমি এখন সুস্থ।